সুপ্রিয় দর্শক, আপনারা আজকে যেই ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ইরানের সেনাবাহিনীর প্রধান তিনি যেই পরিষ্কার বক্তব্যটি দিয়েছেন, তিনি জানিয়েছেন শত্রু পক্ষকে এমন জবাব দেওয়া হবে তারা যা কল্পনাও করতে পারবে না। শত্রু পক্ষকে আমরা এমন শিক্ষা দেব যে যাতে করে তারা ভবিষ্যতে দ্বিতীয়বার ইরানের উপর হামলা করতে না পারে, এমন শিক্ষা দিব আমরা। তো দেখেন, আজকে যখন এই ইরানের সেনাবাহিনীর প্রধান তিনি যখন মুখ খুলে এই কথাটা বলেছেন যে আমরা ইরানের পক্ষে আছি, ইরানের জনগণের সাথে আছি, এবং আমরা এই ইরানের শত্রু পক্ষকে ইসরায়েল এবং আমেরিকা এই দুইটা দেশকে উল্লেখ করে তিনি যেটা বলেছেন যে ইরানের যদি 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়বো না, ইরানের 1 ইঞ্চি মাটির দাম শত্রু পক্ষের জীবনকে উৎসর্গ করা হবে এই 1 ইঞ্চি মাটির দামে। তো দেখেন তাদের মনোবল আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারা কখনোই এত কিছু হওয়ার পরও, বড় বড় নেতাকে হারানোর পরও তারা কখনো মনোবলকে তারা এমন ভাবে শক্ত করে রেখেছে, কখনোই তারা পিছপা হতে বাধ্য হয়নি। তারা এখন আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে। দেখেন, তাদের জনগণ তাদের সাথে রয়েছে। তাদের জনগণের একটাই কথা, আমাদের যেই ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তার হত্যার প্রতিশোধ আমরা চাই। আমরা ইসরায়েল বা আমেরিকা এই দুই দেশের সাথে কখনোই আপোষ করব না। আমরা যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে পরাজয় করতে চাই। এটি হলো ইরানের জনগণের তাদের একটি বক্তব্য বা ভাষ্য। দেখেন, যখন এই ইরানের সেনাবাহিনীর প্রধান তিনি যখন বক্তব্যটি দিলেন যে আমাদের ইরানের দিকে যদি আমেরিকা এবং ইসরায়েল শত্রুপক্ষ কোনোভাবে আমাদের দিকে এখন অগ্রসর হয়, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে, তাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না। দেখেন, এই বক্তব্যটা মানুষ কখন দেয়? যখন তাদের হাতে মনোবল শক্তি সব রয়েছে, তখনই কিন্তু একটা প্রতিপক্ষকে এরকম একটা হুঙ্কার দিতে পারে। দেখেন, ইসরায়েল আমেরিকা যা করতেছে ইরানের সাথে, সম্পূর্ণই কিন্তু অবৈধভাবে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা কিন্তু ইরানের উপর হামলা চালায়। আপনারা দেখেন, ইরানের বিভিন্ন বেসামরিক ঘাঁটিতে বা বেসামরিক জায়গায় কিন্তু তারা আক্রমণ করতে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখেন সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন, ইরানের যেই একটি স্কুলে যখন 165 জন শিশু, এই শিশুদেরকে হত্যা করে আমেরিকা আর ইসরায়েল, দেখেন তাদের কি কোনো দোষ ছিল? বা সেখানে কোনো সেনাবাহিনীর প্রধানেরা ছিল, বা সেখানে কোনো আইআরজিসির সদস্যরা ছিল? ছিল না। কেন তাদের উপরে এই হত্যা করা হলো? আজকে আন্তর্জাতিক আইনের উপর মানুষের আস্থা হারিয়ে গিয়েছে। দেখেন, আজকে আন্তর্জাতিক আইনে যদি এই বিচারগুলো করা হতো, তাহলে নিশ্চিত আজকে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের বিচারটা আগে হতো। একটা স্কুলের ভিতর যখন 165 জন শিশুকে হত্যা করলো নির্মম ভাবে, আন্তর্জাতিক আইন আজকে কোথায় দাঁড়িয়েছে? আন্তর্জাতিক আইন আজকে অন্ধ হয়ে গিয়েছে। তাদের এই শিশুদের মৃত্যুর কথা তারা একবারও ভাবে নাই। তারা শুধু ইরান, আমেরিকা, ইসরায়েল এরা শুধু যুদ্ধ করে যাচ্ছে, আর ওদিকে আন্তর্জাতিক আইনের মতো আইনের জায়গায় আইন রয়েছে, আর এদিকে যুদ্ধ চলতেছে অনবরত। আজকে যখন ইরানবাসী তাদের সন্তানকে হারাচ্ছে, কেউ তাদের বাবা মাকে হারাচ্ছে, তো দেখেন তাদের মন আজ এতটাই পাথর হয়েছে যে তারা নিজের সন্তান, নিজের বাবা মাকে হারানোর পরও তারা চাচ্ছে ইসরায়েল এবং আমেরিকাকে কঠিন শিক্ষা দিতে। তারা চাচ্ছে তাদের এই সন্তানের যেই মৃত্যু হয়েছে, যেভাবে তারা নির্মমভাবে হত্যা করেছে, শত্রু পক্ষকেও তারা তেমন ভাবেই হত্যা করতে চাচ্ছে। আজকে এই ইসরায়েল এবং আমেরিকা এই দুই দেশ একত্রিতভাবে যখন ইরানকে কুলঠাসা করতে চায়, কিন্তু তারা ব্যর্থ হয়। বারবার হামলা করার পরেও পাকিস্তান, এদিকে চীন, ওদিকে কাতার, ওমান, এরা যখন বারবার মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে, তখন কিছুটা হলেও মধ্যস্থতার মাধ্যমে যখন চুক্তি হয় যে এখন আর যুদ্ধ করবে না, দুই দেশই যখন সম্মত হয় ইরান আমেরিকা, তখন কিন্তু আপনারা জানেন এই ইরানের উপর কিন্তু বারবার এই চুক্তিগুলো ভঙ্গ করে কিন্তু আমেরিকা বারবার হামলা চালায়।
তো হামলা চালানোর পর কি হয়, সেটা হলো ইরানও কিন্তু মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলা রয়েছে সেখানে হামলা করে। দেখেন আজকে ইরান মাথা নত করবে না। ইরান আজকে তাদের অনেক শক্তি রয়েছে, তারা অর্জন করেছে দীর্ঘ 40টি বছর থেকে। যখন আমেরিকা যখন এই ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে আসতেছে, বিভিন্ন ভাবে কিন্তু ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে আসতেছে যুক্তরাষ্ট্র, তারপর থেকে ইরান ভেবেছে যে আমাদের পাশে কেউ থাকবে না, আমাদের শক্তি আমাদের নিজেরই অর্জন করে নিতে হবে। তো এখন কিন্তু তারা কিন্তু নিজেদের শক্তি তারা নিজেরাই অর্জন করে নিয়েছে। এখন অন্য কোন দেশের উপর তাদের কোনো নির্ভরশীল হতে হচ্ছে না। আপনারা জানেন যে দেখেন আজকে ইরান এই দীর্ঘ 40টি বছর সাধনার পর তারা আজকে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমেরিকা, ইসরায়েল এই দুই দেশ দীর্ঘদিনই যুদ্ধ করেছে ইরানের সাথে, তারা পারে নাই, আর পারবেও না। ইরানের সেনাবাহিনী প্রধান ইতিমধ্যে তিনি যে ঘোষণাটি দিয়েছেন তারই প্রতিফলন কিন্তু ঘটতে যাচ্ছে। আমেরিকা কোনোভাবেই যুদ্ধের ময়দানে কিন্তু ইরানকে মাথা নত করতে পারে নাই। তো তারা চাচ্ছে যে কোনো পর্যায়ে ইরান যেন আমাদের কাছে এসে যেন মাথা নত করে, তারা যেন চুক্তি করে, কিন্তু সেটা করতেছে না ইরান। তো আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।